এগ চাউমিন বানানো কতটা সহজ এই ভিডিওটা দেখে নিন। এর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের মশলা, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভালোভাবে দেখুন কীভাবে বানাচ্ছি। প্রথমেই চাউমিনটাকে আমি গরম জলে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি এবং সেদ্ধ হওয়ার সময় অবশ্যই উপর দিয়ে স্বাদ মতো লবণ দেবেন। আমার এখানে চাউমিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এখন চাউমিনের জলটা ছেঁকে আলাদা একটা পাত্রে সাদা তেল মাখিয়ে রেখে দিচ্ছি। এবার শুকনো করে একটা মশলা ভেজে নিন। মশলা বলতে নিয়েছি গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ। এইটাকে হালকা নুন চড়িয়ে ভেজে গুঁড়ো করে রেখে দিন। এবার ওই কড়ার মধ্যে তেল দিয়ে আমি এখন ডিমের ভুজিয়াটাকে বানিয়ে নিচ্ছি। ডিমের ভুজিয়া বানানোর সময় অবশ্যই উপর দিয়ে গোলমরিচগুলো এবং স্বাদ মতো লবণ দিয়ে ডিমের ভুজিয়াটাকে বানিয়ে নিন এবং ওই তেলের মধ্যেই দিয়ে দিন পেঁয়াজ কুচি ও ক্যাপসিকাম কুচি। পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচি দেওয়ার পর এই দুটোকেই বেশ ভালোভাবে কিছুক্ষণ ভাজুন। তারপর দিয়ে দিন উপর দিয়ে গাজর কুচি। গাজর, ক্যাপসিকাম ও পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভাজুন। এইগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে উপর দিয়ে দিন বাঁধাকপি কুচি ও কাঁচা লঙ্কা কুচি। বাঁধাকপি ও কাঁচা লঙ্কাকে বেশ কিছুক্ষণ আরও ভালোভাবে ভাজুন। তারপর উপর দিয়ে দিন সেদ্ধ করে রাখা চাউমিন। সেদ্ধ করে রাখা চাউমিন দেওয়ার পর অবশ্যই উপর দিয়ে দিন গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে সবজির সাথে চাউমিনগুলোকে মিক্স করুন। সবজির সাথে চাউমিনগুলো মিক্স হয়ে গেলে তারপর উপর দিয়ে দিন 1 চামচ মতো চিনি এবং সয়া সস এবং সেই ভেজে রাখা মশলা এবং 2 চামচ ভিনিগার দিয়ে চাউমিনটাকে ভালোভাবে মিক্স করুন। তারপর নামানোর ঠিক কিছুক্ষণ আগে ডিমের ভুজিয়াগুলো ছড়িয়ে চাউমিনের সাথে মিক্স করিয়ে চাউমিনটাকে নামিয়ে নিন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।